ষষ্ঠ শতকে পটিয়াসহ চট্টগ্রাম সমতট রাজ্যভুক্ত হয়। সপ্তম শতক অবধি সমতটের খড়ুগ রাজবংশের রাজাদের দ্বারা শাসিত হয়। অষ্টম শতকে ধর্মপালের রাজত্বকালে তা পাল সাম্রাজ্যভুক্ত ছিল। নবম শতকে পটিয়াসহ চট্টগ্রাম আবার হরিকেল রাজ্যভুক্ত হয়। দশম শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময় অর্থাৎ ১৬৬৬ সাল পর্যন্ত সাময়িক বিরতি থাকলেও চট্টগ্রাম সমগ্র দক্ষিণাঞ্চলে আরাকান রাজ্যভুক্ত ছিল। বৌদ্ধ যুগে চট্টগ্রাম চক্রশালা নামে বহির্বিশ্বে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনের আগে এ অঞ্চল আরাকান আমলে চক্রশালা, মুঘল আমলে চক্রশালা পরগনা এবং ব্রিটিশ শাসনের প্রথম দিকে চাকলা নামেই পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামলে ১৮৪৫ সালে পটিয়ায় একটি থানা প্রতিষ্ঠা হয়। ১৯৮৪ সালে এই থানাকেই উন্নীত করা হয় উপজেলায়। ১৯৩০-এর দশকে ব্রিটিশদের গুলিতে নিহত হন বিপ্লবী স্বদেশ রায়। ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে গৈড়লা গ্রামে বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এবং ব্রজেন সেন ইংরেজ সেনাদের হাতে গ্রেফতার হন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় পটিয়ার উত্তর পূর্বে রাঙ্গুনিয়া, দক্ষিণ পূর্বে চন্দনাইশ, দক্ষিণ পশ্চিমে আনোয়ারা, পশ্চিমে কর্ণফুলী নদী এবং উত্তরে বোয়ালখালী উপজেলার সীমানা। নিরাপদ আবাসন ব্যবস্থাই শুধু নয়, উন্নত জীবনযাপনের ধারাবাহিকতা রক্ষায় স্বাবলম্বী হবার সব আয়োজনই রেখেছে বাংলাদেশ সরকার। দক্ষতা অনুযায়ী বহুমুখী প্রশিক্ষণ কিংবা প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ সুবিধায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি। আমরা সর্বাত্মক আন্তরিকতা এবং সর্বাত্মক সকলের সহযোগিতার মাধ্যমে পটিয়া উপজেলায় ৩২৫টি ঘর নির্মাণ করেছি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২০০টি, দ্বিতীয় পর্যায়ে ৩০টি এবং তৃতীয় পর্যায়ে ৯৫টি ঘরের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ৩২৫টি পরিবার এই মুহূর্তে সেখানে বসবাস করছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকেরই মাথার উপরে ছাদ থাকবে, পায়ের নিচে মাটি থাকবে, সেই স্বপ্নকে ধারণ করে আমরা এই প্রজেক্টে কাজ করে গিয়েছি এবং বর্তমানেও যাচ্ছি। তাদের ঘরের পাশাপাশি, আবাসনের পাশাপাশি সেখানে যাতে কর্মসংস্থান সৃষ্টি, লাইভলিহুড যাতে সুন্দরভাবে চলে, সেজন্য আমরা বিভিন্ন প্রকার কর্মসূচি নিয়েছি। সেখানে কৃষি খামার থেকে শুরু করে কৃষি চাষ, মৎস্য চাষ এবং অন্যান্য যেই প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে, এবং প্রত্যেকটি পরিবার সেখানে সুন্দর এবং স্বাবলম্বীভাবে বসবাস করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রত্যেকটি মানুষের জন্য যে আবাসন, পটিয়া উপজেলা ইতিমধ্যে সেটি ক শ্রেণীর ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে। পরবর্তীতে আমরা যদি ভবিষ্যতে আরও কোনো গৃহহীন এবং ভূমিহীন পাওয়া যায় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বদলে যাওয়া বাংলাদেশে ঘুরে দাঁড়ানো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার চিত্র তুলে ধরতে এবারে আমাদের গন্তব্য চট্টগ্রামের পটিয়ায়। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে নির্মাণ করা হয়েছে ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ী আবাসন ব্যবস্থা। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে বদলে গেছে অসহায় মানুষের জীবনযাপন। ১৯৯২ সালে সংসার জীবন শুরু করেন এই জনপদের জয়নাব বেগম আর মোহাম্মদ ইউনুস দম্পতি। বেশ কয়েক বছর রাইস মিলের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন ইউনুস। পরে সেই পেশা ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেন, কিন্তু কোনোভাবেই ভাগ্যের পরিবর্তন হচ্ছিল না তাদের। রাশেদ এবং রাসেল নামের দুইটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। নিত্য সংকটে জর্জরিত ছিল এই পরিবারের সদস্যরা। বিপদে আপদে সহযোগিতার হাত বাড়ায়নি কেউ। অভাবগ্রস্ত এই মানুষগুলো রাত দিন অভুক্ত থেকেছেন শুধু অর্থের টানাপোড়েনের চাপে। এই মলিন মুখগুলো কখনো সামর্থ্যবানদের নজর কাড়েনি। স্থায়ী বসতভিটার অভাবে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল এই দম্পতি। বিনিময়ে মাসে ২,০০০ টাকা ভাড়া গুনতে হয়েছে। এখন সেই কষ্টার্জিত অর্থ কাজে লাগে সংসারে। যৌথ মালিকানার ঘরে এখন তাঁদের শান্তির দিন কাটছে। শ্বশুর বাড়িতে বাসুরুর ঘরে আসছিলাম, অনেকদিন বাসা বাড়াতে ছিলাম,
কিছু করতে পারি নাই, একটা গাছপালা শাক সবজি কিছু করে খাইতে পারি নাই। অনেক কষ্টর বিনাময় আসিলাম, বাসা ভাড়া দিতে পারি নাই, দুইটা বাচ্চাকে লেখাপড়া শিখাতে পারি নাই। আমি খানা পিনাতেও অভাবে ছিলাম, ভাড়া দিতে পারি নাই বলে আমি অনেক কথা বলছিল আমাকে। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী গদ দিছে, এখন আমি হাঁস মুরগিও ফালতেছি, দুই চারটা গাছপালাও রুখছি, শাক সবজিও করতেছি। এখন আমি ওগুলা করি, আল্লাহ দিলে অনেক সুখী আছি। পটিয়া উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে যুক্ত হয়েছে সব ধরনের যানবাহন। এছাড়া উপজেলার অভ্যন্তরে আছে 50 কিলোমিটার পাকা রাস্তা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে। চায়ের দোকানের কর্মচারী গুল মোহাম্মদ প্রয়োজনে মাটি কাটার কাজও করেছেন দিন চুক্তিতে। বাসা ভাড়া, সংসার খরচ কিংবা নিত্য প্রয়োজনের শতভাগই নির্ভর করত একার রোজগারে। স্ত্রী সন্তান নিয়ে একসময় বাধ্য হয়েছিলেন পৈতৃক ভিটায় ফিরে যেতে। ছোট্ট একফালি জায়গা, তার উপর মাটির ঘর। শীত গ্রীষ্মে কোনোরকম পার হলেও বর্ষায় রক্ষা পায়নি একবারও। কাকভেজা হয়ে গোটা পরিবার নিয়ে দিন কাটাতে হয়েছে। আশ্রয়নের ঘর গুলের জীবন বদলে দিয়েছে। মা বাবা বিয়ে করানোর পর যাইয়েরা মা বাবা হলো 2-3 বছর আসিলাম। মা বাবা হলো 2-3 বছর থাকতে থাকতে যখন গরিব ঘরের মধ্যে যখন টিয়া পয়সা হামাই লইয়েরা একটু গুড়াগাড়া সমস্যা হই, তাহলে ওই সময়ের মধ্যে মা বাবা হলো অসুবিধা হই, যার কারণে মা বাবা আর জুদা করে দিই। মা বাবা জুদা করে দেওয়ার পরও 2-3 বছর বাসাত আসিলাম। তো 2-3 বছর বাসাত তাহিয়েরা এরপর চিন্তা করে দেয় নিজের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাওয়ার গোড়ার ভিতরে, আর পর ভবিষ্যৎও মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট হয়ে যাবে। যার হারানো জায়গায় এখন চিন্তা করে দিই একটা মাথা গোজা ঠাই জোগাড় করতে আনি চাই। এলে ওই ওর বাড়িতে গিয়ে ওর বাড়িতে যাইয়ারা প্রায় 8-9 বছর আসিলাম। এর ভিতর ব্যাংকত তো ঋণ টিন লইয়ের বোর্ড ধরলে চেষ্টা করি জায়গা একা কিনি পেলাম। এখন হন অবস্থাতে না পারি, যেহেতু 200-300 টাকা 400 টাকা হামাই করি আর হতো জায়গা কিনির। মাননীয় প্রধানমন্ত্রী আর গরিব মানুষের যে উদ্যোগটা লইয়ে, এই উদ্যোগ যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ন লইতো তাহলে আর কষ্ট হন চাইতো এই দুনিয়ার মধ্যে। তাহলে আজ মাননীয় প্রধানমন্ত্রী একখান গড় দিয়ে দে হতাল্লাই বলি আর গড় ফোনের পরে আর কীরকম খুশি হয়, কীরকম যে ওর দোয়া করি, কীরকম যে ওর ধন্যবাদ জানাই, মনের ভাষায় ওরও জানাবের মতন আর তফিক নেই যে যার হারানো ওরও সরাসরি জানাই না পারি। ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে ভূমিহীন গৃহহীন পুনর্বাসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে মানবিকতার এক বিস্ময়। 12 বছর বয়সের মধ্যে মা মরে গেছে। মা মরে যাওয়ার পরে মানে আমরা 4 ভাই পরে এখন সবাই আমি ইয়াতিয়া করছি, ওই পাড়া করে থাকি বাই হলো মানুষ তো গিয়ে এখন বাই হলো তো আমার চায় না। ছোটোবেলা হইতে মানে মানুষ করছি, এখন বাই হলো তো আমার চায় না। এখন আমার তো মাইয়া 4টা এখন রকম আল্লাহ করিয়ে বিয়ে দিছে আল্লাহ। মানে জমিদারে অনেক কত সময় মারতে পর্যন্ত চাইছে, ভাড়া দিতে পারি নাই, বহুত বেইজ্জত হয়েছি। তো হইলেও তো কে আরো বলবো তো কিছু নেই। আমার ঘরটা দিছে তো এটাই তো আল্লাহ হাসা শকর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি শেখ হাসিনার দোয়া করতেছি না। আমি কষ্ট করছি, অনেক কষ্ট করেছি, কষ্টের মাধ্যমে আমি জীবনযাপন করছি। ভাড়া দিয়েছি, এই করছি। আমি বিগত 35-36 বছর টাউনে ছিলাম। তা আমি আজকে এখন ভাড়া দিতে হচ্ছে না আমার এখানে। আমি পরিবার নিয়ে আমি এখন বসবাস জীবনযাপন করতেছি। মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ধন্যবাদ। ঠিকানা খুঁজে পাওয়া এই জনগোষ্ঠী পরিণত হয়েছে দেশের মানব সম্পদে। স্ত্রী আনোয়ারা, 2 ছেলে আর কন্যা সন্তান নিয়ে দিদারের পরিবার। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে আগের মতো আর কাজ করবার শক্তি নেই। লাগাতার অভাব অনটন এবং দৈনন্দিন নিত্য সংকটের ঘানি টানতে টানতে মানসিক মনোবলও হারিয়েছেন। দিদারের স্ত্রী উপার্জনের পথ বেছে নিয়েছেন। সংসারের চলমান নিত্য সংকটে লাগাম টানতে নকশি কাঁথা সেলাই করে উপার্জনের টাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। আর অর্থাভাবে পড়ালেখা করতে না পারা সন্তানটি একটি বেকারির কর্মচারী। বাসা ভাড়া নির্ভর করত মা ছেলের উপার্জনে। ভাসমান এই পরিবারটির নিরাপদ জীবনের নিশ্চয়তায় জমি সহ ঘরের দলিল হাতে দিয়েছে বাংলাদেশ সরকার।
অনেক কষ্টর বিনিময়ে আমরা রাস্তার মধ্যে লাত কাটাইছি, দিন কাটাইছি, ভাড়া করেছিলাম, ভাড়া দিতে পারতাম না, কষ্ট হয়েছিলাম, একবেলা খেলে একবেলা খেতে পারতাম না। আমাদের ছোটোবেলা মা বাবা মারা গেছিলো, আমাদের কোনো বাড়ি বিটা ছিল না, তখন ভাড়া করে দিন কাটাইছিলাম। প্রতি মাসে 3,000 টাকা করে দিলে থাকতে পারতাম, ভাড়া করে না দিলে থাকতে পারতাম না। তখন এই টাকাটা জমাইয়ে একটা অটোরিকশা কিনছি, একটা ছাগল কিনছি, আর সব তরকারি 70 টাকা 80 টাকা করে কিনে খেতে হয়, এখন কিনে কাটছি না। এখন যেটা ঘর পেয়েছি আশেপাশে কিছু সবজি করছি, এগুলো খেতেছি। লাকড়ির অভাব ছিল, লাকড়ির গ্যাসের অভাব ছিল, এখানে কিছু লাকড়ির অভাব নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে গড় একটা উপহার দিয়েছে, থাকার স্থান দিয়েছে, এটা আমাদের জন্য ধন্য। আর আমরা এমন কোনো ক্যাপাসিটি নেই 2 লাখ 1 লাখ 3 লাখ টাকা খরচা করে এরকম একটা বসত বিটা করবো, বাড়ি করব, এরকম কোনো নাই। তাই বঙ্গবন্ধুর করুণা আছে বলে আমাদের স্থান দিয়েছে, ওনাকে যেন আল্লাহ আরও দিবার তৌফিক দেন। অধিকাংশ উপকারভোগী পরিবারই সরকারি খাস জমি অথবা অন্যের পতিত জমিতে অস্থায়ী বসবাস করত। মানবিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা অসহায় পরিবারগুলোকে আপনজনের মতোই ঢেকে রেখেছেন পরম স্নেহ মমতার চাদরে। পটিয়ার বাসিন্দা কবির হোসেন মিনু দম্পতির বড় সন্তান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে ডিগ্রি পরীক্ষায় বসবে। ছোট ছেলে নাইমও এসএসসি পরীক্ষার্থী। চরম আর্থিক সংকটেও সন্তানদের পড়ালেখা চলছে। কি করে সম্ভব? আসুন সেই কথাই জেনে আসি। লেখাপড়া হয়তো না পারে মোটে লেখাপড়া এই ফল একরা বাপে এলে টেলে গড়ির ফল ব্যাংকত গ্রাম ব্যাংক নিলে তো বাদি তো টিয়া পয়সা লিয়ে ফল লেখাপড়া করে দেয় জুলতি বর্তমানে। তো এই দূরে আড়া বাদি টিয়া পয়সা হামায় রাঙ্গা আর তো খরচ বাড়ি গরবা দি 2,000 টিয়া গরবা দিম নাকি হাইম অন জাঙ্গার মাসল দি কে লইতাম কে ফিরতাম এই সমস্ত জাঙ্গা নাই উদ্যোগ টিয়া নাই আর খরচ বাজে টিয়া তো হাইলা যেতাম গর ফাইরে আরা বেশি খুশি হই। আর আস্তে আস্তে আসলে যে আরা ইয়ান ফাইরে শেখ হাসিনারে ধন্যবাদ দিলাম। আরা এখন ইয়ান ফাইরে বেশি খুশি হই। আমায় আনি বাদ হাইদের বাজি যেন আরা শুকরিয়া। কবির হোসেন পেশায় কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আধপেটা খেয়ে দিনের পর দিন অন্যের মাঠে শ্রম দিয়েছেন। কখনো দিনের খোরাকি থেকে বঞ্চিত হয়েছেন মহাজনের নেতিবাচক আচরণের কারণে। শুধুমাত্র অসহায় বলে ন্যায্য পাওনাটাও জোর গলায় দাবি করবার সাহসটুকু হয়নি। এই বঞ্চিত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তাই পেছনে ফিরে তাকাতে হয়নি আর। আমি ছোটোবেলাতে হইতে অনেক কষ্ট পাইছি। অথবা ছেলেবেলায় লেখাপড়া করাইতে পারি না ঠিক মতো, আমি খানা পিনা খাইতে পারি না, কাজকর্ম করিয়া আমি বেশি বেশি দুঃখ দিন জীবন যাপন কাটাইছি। এখন আল্লাহ দিলে আমি এখানে গড়টা পাইয়া আমি সুখে আছি। শোষণ বঞ্চনার ইতিহাস থেকে বাঙালিকে মুক্তি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে গিয়ে দেখেছিলেন নিরাশ্রয়ী, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল মানুষের অসহায়ত্ব। গৃহহীনে পুনর্বাসনের পথ দেখিয়েছিলেন আগামীর বাংলাদেশের জন্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নেই অগ্রবর্তী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক পাশের পর শিক্ষাজীবনের অধ্যায় সমাপ্ত করেছিলেন শফিউল আলম। আর্থিক দৈন্যতায় স্বপ্নগুলো কেমন বিবর্ণ হয়ে গিয়েছিল। কর্মজীবন শুরু করেন আড়তে, তারপর বিয়ে। 2 কন্যা সন্তান ইয়াসমিন রাশেদার জন্মের পর দায় দায়িত্ব এবং খরচ দুটোই দ্বিগুণ হারে বেড়ে যায়। সীতাকুণ্ডে অস্থায়ী বসবাসের তল্পিতল্পা গুটিয়ে বাসা ভাড়া নিতে হয়েছে সংসারের প্রয়োজনে। খরচের লাগাম টানতে একটা নিজস্ব আশ্রয়ন প্রয়োজন ছিল শফিউলের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিভিন্ন জায়গার মিলে আর বাড়াঘর থাকি, বাড়াঘর মিলে আর টেঁয়া ফুসিয়া লই যারা আর শুধু হইতে পারি বিদে আর বললাম ঠিক হই ইয়ার পরে হয় আর অন্য অন্য জায়গা মিলে মানে সরকার জায়গা মিলে আর করবান দিলে কেন করবান দিয়ে মাইসে সাদা মাদা তোর দেন আর আগে ইয়ার পরে আবার দেন আর আবার লই আর পাইব নাষ্টজন যারা জাঙ্গা নাই হিসেবে আর কি করি কি এই বাইরে বাইরে থাকুন করি কি শুধু 3 জায়গা মিলে আর বড় জোর গেলাম আর মা বাবা আর 200 জন এক জায়গা দিন না পারে আর পরে মধ্যে আর 200 জন জায়গা দিয়ে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিটি স্তরে নিয়ামকের ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ। মৌলিক অধিকারের সঙ্গে উন্নত নাগরিক জীবনের নিবিড় সম্পর্কে জড়িয়েছে প্রতিটি ছিন্নমূল অসহায় পরিবার। সীতাকুণ্ডে সরকারি খাস জমিতে গড়ে তোলা মাটির ঘরে বসবাস করতেন সেনওয়ারা ও তার পরিবার। স্বামী ও 3 সন্তান মিলে 5 সদস্যের পরিবার। সংসারের উপার্জনক্ষম ব্যক্তি সেনওয়ারার স্বামী ইদ্রিস মাস্টার রোলের চাকরি করতেন স্থানীয় বিদ্যুৎ অফিসে। সামান্য বেতনে সংসারের সংকট মোচন হয়নি কখনো। এক কথায় নুন আনতে পান্তা ফুরনের মতোই দশা ছিল। চাকরি ছেড়ে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেছিলেন। বিয়ের পর বাবা মাকে ছেড়ে ছেলের সংসার যখন আলাদা হয় তখন আরও কিছুটা ভেঙে পড়েন ইদ্রিস। এই ভাঙা গড়ার খেলায় একদিন মলিন মুখে হাসি ফুটে ওঠে সেনওয়ারার। স্থায়ী ঠিকানাই সেই শক্তি। আর বাসা ভাড়া থাকতো স্যার, ছেলে মেয়ের লেখাপড়া করাইতাম চাই দি, বাসা ভাড়া টিয়া জোগাড় করি পেলাই ছেলে মেয়ে লেখাপড়া করাইতাম চাই দি করেন না পারি। কিনলে কি ভাড়া টিয়া জোগাড় করি গুম নাকি ফলের পড়ার খরচ দিম, এই আনলা স্যার বেশি বেশি হাসত আসিলাম। ঘর কাম ভাইয়েরা স্যার বেশি খুশি হয়। আজি কিনি বই হতা হইতে পারি না, আজি এখানে হাই এরকম যাইতে পারি। আর আমি কে গঠিয়ে বাড়ানো হুজের যা হামায় আনা তা দিয়ে আজি সুখ শান্তি হের ইয়ানল্লা বেশি হাজার হাজার লাখ কোটি শুক্রিয়া, হাজার হাজার ধন্যবাদ শেখ হাসিনারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়ের পাশে থেকে সুযোগ দিয়েছেন উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়নের। আগামী পর্বে আপনারা দেখবেন চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং সাতকানিয়া উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের চিত্র। এখন আমাকে ঘর দিছে, জায়গা দিছে, জমি দিছে, ঘর দরজা সবগুলোই দিছে। ভূমিহীনদেরকে, আশ্রয়হীনদেরকে আমি এখন অনেক আনন্দে আছি। আমি এই যে আঙ্গিনা শ্বাস করতেছি, শ্বাস করে বিক্রি করতে না পারলে অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে নিয়ে তো খাইতেছি। মা বাবা দ্বারাই আমার ছেলে মেয়েকে কতটুক উঁচুতে নিতে পারি, কতটুক সম্মান দিতে পারি। তো উনি মা হয়ে শুধু এখানে 26 ফ্যামিলি না, সারা বাংলাদেশে দিছে আশ্রয় প্রকল্প। অনেক মানুষের পাশে দাঁড়াইছি। উনি একজন মা হয়ে দাঁড়াইছে, যে উনি মন্ত্রী হয়ে দাঁড়ায় নাই।